নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ চলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের দশম শ্রেণীর এই যে দুয়ের দাগের অঙ্ক, দুয়ের দাগে দুয়েরটা নিচের সমীকরণগুলিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে আমরা আগের ভিডিওতে দেখেছি একেরটা হয়ে গেছে, এবার আমরা করব কি দুয়ের দাগে দুয়েরটা। চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। কী আছে অঙ্কটা এখানে আমরা খাতায় তুলে নিয়েছি। চলো অঙ্কটা তাহলে শুরু করা যাক। এখানে আছে এক্স প্লাস 3/x ইকুয়াল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার যেখানে আছে সেখানে কি আছে, যেখানে আছে এক্স নট ইকুয়াল 0, এইটাতে কিন্তু দেওয়া আছে এক্স নট ইকুয়াল 0। চলো অঙ্কটা যদি আমরা করি, এই অঙ্কের সমাধান কিভাবে করব তা আমরা সুন্দরভাবে শিখে নাও। এটা কি করব, এইটাকে আমরা কি করব ভেঙে নেব। এটাকে আমরা কি করব ভেঙে নেব। ভেঙে নিলে কি হবে দেখো, এইটার লসাগু করলে কি হবে, এটার সঙ্গে এটা লসাগু করলে এক্স, এর নিচে কিছু নেই, ডাইরেক্ট গুণ হবে এক্স স্কোয়ার প্লাস এইটা এক্স আছে মিলে যাচ্ছে, ওপরে 3 হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এবার আসি বা এটা কোনাকুনি গুণ করব, এক্স কিউ কোনাকুনি গুণ করলে কি হয়, কোনাকুনি গুণ করলে এক্স কিউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3 এলো। এবারে দেখো এই সমান চিহ্নের এপারে আনবো, এক্স কিউ এই সমান চিহ্নের এপারে আনলে কি হয় এক্স স্কোয়ার, এটা হবে প্লাস এটা হবে -3 ইকুয়াল 0। আচ্ছা এখানে তোমরা একটা লক্ষ্য করো, এখানে কিন্তু সমীকরণটি তৈরি করা হয়ে গেছে, তাই না? সমীকরণটি তৈরি করা হয়েছে। দেখো এই সমীকরণ এক্সের ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত 3 আছে, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তৈরি করতে গেলে কি করতে হবে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত 2 নেই, তাহলে সমীকরণটি সিদ্ধ নয়। তাহলে তখন কি লিখতে হবে, সমীকরণটি সিদ্ধ নয়, সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে কি এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0, এ নট ইকুয়াল 0 আকারে লেখা যায় না। তাহলে হলো এটা কি, এটা 2 থেকে 1-এরটা, তাহলে যেখানে নট ইকুয়াল 0 আকারে লেখা যায় না, তাহলে সমীকরণটা সিদ্ধ নয়, বোঝা গেল। চলো এবার আসছি, এবার কি করব, এবারে আসছে আমরা 2-এর দাগে 3-এরটা, মানে আমরা কোন অঙ্কটা করব 2-এর দাগে 3-এরটা বলতে এই যে অঙ্কটা, এই 2-এর দাগে 3-এরটা। তোমরা আগের ভিডিওগুলোকে লক্ষ্য করলে দেখবে এই পরপর অঙ্কগুলো আমার ভিডিওতে আছে। এবার চলো আমরা করব 2-এর দাগে 3-এরটা। 2-এর দাগে 3-এরটা কী বলেছে, দুই থেকে 3-এরটা উত্তর অঙ্কটা আগে তুলি। বলেছে এক্স স্কোয়ার -6 √x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এটা বলেছে ইকুয়াল 0। তাহলে এই অঙ্কের সমাধানটা এবার তোমাদেরকে করে বুঝিয়ে বলে দেবো। চলো এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, আগে সমীকরণটা করতে হবে। আগে কি করতে হবে, সমীকরণটা করতে হবে। চলো সমীকরণটা আমরা তৈরি করে নিই। সমীকরণটা তৈরি করে নিই, বা এক্স স্কোয়ার দেখো এখানে এই পর্যন্ত আছে কিন্তু √x প্লাস 2টা, এটা কিন্তু বাইরে, এটা কিন্তু রুটের ভিতর না,
ঠিক আছে, তাহলে কি করব, এক্স স্কোয়ার প্লাস 2টাকে একদিকে নিয়ে নেব, আর এইটা যেহেতু মাইনাস এর সমীকরণ ওপারে গেলে কি হবে, প্লাস 6√x হলো। এবারে দেখো বা দুদিকে এই যে বর্গ রুটটাকে তোলার জন্য আমরা কি করব, দুদিকে বর্গ করে নেব। এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 6√xটাকে কী করব, বর্গ করব। এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। চলো, বা এটাকে বর্গ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার মানে এইটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাকে কী করলে, এটাকে ভাঙলে হবে কি, বর্গ করলে 6 6 36, আর রুটটাকে বর্গ করলে এক্স হলো। এবারে দেখো এক্স স্কোয়ার গুণের সময় সূচকের পাওয়ার ও সূচকের পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। 4 প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 36x। সমীকরণটি শেষ করার পূর্বে তোমাদের বলে দিই, এই সমীকরণটি কি এপারে থাকলে এপারে যখন ইকুয়াল 0 থাকবে তখন সমীকরণটি হয়ে যায়। চলো এক্সটাকে এপারে আনি, x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 36x প্লাস এইটা যখন ইকুয়ালের এপারে আসবে তখন কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে +4 ইকুয়াল কত, 0। তাহলে দেখো এখানে সমীকরণটা তৈরি করা হয়ে গেল। এই সমীকরণটা তোমরা দেখো যে এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত থাকে, 2 থাকে, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত আছে, 4। তাহলে কি হবে, তাহলে এখানে সমীকরণটি সিদ্ধ নয়, এই সমীকরণটি দ্বিঘাত নয়। তাহলে এর মতন আমরা লিখতে পারি না সমীকরণটি, অতএব সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যেখানে কি a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল 0, তাহলে এ কত, নট ইকুয়াল 0 আকারে লেখা যায় না। তাহলে এটি নট ইকুয়াল 0 আকারে কি লেখা যায় না। তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে আজকের কি করলাম, করলাম কোষে দেখি 1.1, তাহলে কোষে দেখি 1.1 পেজ নাম্বার কত, মধ্যশিক্ষা পর্ষদের পেজ নাম্বার কত, এই পেজ নাম্বারটা হচ্ছে 4, পেজ নাম্বারটা 4। এই দুটো অঙ্ক তোমাদেরকে করে বুঝিয়ে দিলাম।